জমিতে সঠিক মাত্রার ফলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো মাটি। সেই মাটির স্বাস্থ্য যদি ঠিক থাকে, তবে কৃষক সঠিক মানের ফলন জমি থেকে উৎপন্ন করতে পারবেন। আজ মাটির স্বাস্থ্যর বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই বহু কৃষক মাটির স্বাস্থ্য সঠিকভাবে পরীক্ষা করান না এবং ভুল ফসল লাগানোর জন্য অনেকাংশে তারা ক্ষতির মুখে পড়েন। মাটির স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কৃষক কিভাবে এর পরীক্ষা করবেন, বিস্তারিত জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তাপস পণ্ডিত স্যারকে। আমরা স্যারের মুখ থেকে মাটি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো এই যে মাটির গুরুত্ব ফলন উৎপাদনে কতটা গুরুত্বপূর্ণ? মাটির গুরুত্ব অপরিসীম। এক কথায় বললেই চলে যে মাটি ছাড়া আমরা কোনো রকম ফসল উৎপাদন করতে পারবো না। কিন্তু বর্তমান দিনে আমরা রাসায়নিক সারের প্রচুর পরিমাণ ব্যবহার করার ফলে আমাদের মাটির যে উর্বরতার শক্তি সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ আমরা জৈব সার প্রয়োগ করছি না যতটা আমাদের দেওয়ার প্রয়োজন আছে। কারণ আমাদের গবাদি পশু দিনে দিনে তাদের পরিমাণ কমে যাচ্ছে, তাই রাসায়নিক সার বেশি দেওয়ার জন্য মাটির স্বাস্থ্য দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে। আচ্ছা, কোনো কৃষক যদি মাটির পরীক্ষা করাতে চান কিভাবে তারা করতে পারবে? মাটি পরীক্ষা করতে গেলে আমাদের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে সাহায্যে মাটিটা জমি থেকে তুলতে হবে এবং সেটাকে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র বা দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং রিজিওনাল রিসার্চ স্টেশন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেখানে মাটিটা নিয়ে এলে আমরা সেখানে মাটির পিএইচ, অর্গানিক কার্বন, কতটা নাইট্রোজেন, কতটা ফসফরাস, কত পরিমাণ পটাশিয়াম আছে, সেটা আমরা পরীক্ষা করে চাষিদেরকে বলতে পারবো। এই যে স্যার আপনি বললেন যে পিএইচ বা অর্গানিক কার্বন বা যে নিউট্রিয়েন্ট গুলো, এগুলোর গুরুত্ব ফসলে কি রয়েছে? এইগুলোর গুরুত্ব অপরিসীম, কারণ মাটি যদি অম্ল হয় বা ক্ষার হয়, সেক্ষেত্রে আমরা যে ধরনের সার প্রয়োগ করি না কেন জমিতে, সেটা কিন্তু গাছ গ্রহণযোগ্য অবস্থায় নিতে পারবে না। তাহলে সঠিক পরিমাণ পিএইচ নির্ণয় করার পরেই যদি প্রথম বা 7 পিএইচ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে চাষের খুব ভালো হয়। অথবা তার নিচে বা বেশি থাকলে পিএইচ, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ফসল লাগালে মাটি সার ভালোভাবে গাছ গ্রহণযোগ্যভাবে নিতে পারে না। আচ্ছা, কৃষকের জন্য কি প্রতি বছর মাটি পরীক্ষা করা প্রয়োজন? প্রতি বছর নয়, বছরে দু বছর বা 3 বছর অন্তর অন্তর করলে খুবই ভালো হয়। আচ্ছা, কোথায় কোথায় মাটি পরীক্ষাগুলো হয় সাধারণত? মাটি পরীক্ষা আমাদের আঞ্চলিক গবেষণা কেন্দ্র সেখানে হয় এবং দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, এই 2 জায়গাতে কিন্তু মাটি পরীক্ষা করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো কৃষি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সবগুলো জায়গাতেই কিন্তু মাটি পরীক্ষা করা যায়। এছাড়াও ইউনিভার্সিটিতে, যে স্টেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতেও কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে, বিশেষ করে সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু মাটি পরীক্ষার ব্যবস্থা আছে। আচ্ছা, আর ফসল লাগানোর ক্ষেত্রে সেখানেও কি মাটি পরীক্ষার পরই ফসলটা নির্বাচন করে লাগানো উচিত? একদমই তাই। প্রথমে মাটিটা পরীক্ষা করলে বোঝা যায় যে মাটিটা কতটা অম্লত্ব বা ক্ষারত্ব আছে এবং কোন কোন খাদ্যগুলো, উপাদানগুলো কতটা পরিমাণে আছে। তারপরে ফসলটা লাগালে কি হয়, যে আমার যে অত্যাধিক সার যেটা আমরা প্রয়োগ করে ফেলি, তার ফলে আমার যে চাষের খরচটা বেড়ে যায়, সেটা সহজে কমানো যায় এবং গাছের যতটুকু প্রয়োজন সেইটুকুই কিন্তু আমরা গাছকে সাপ্লাই করি। তার ফলে কি হচ্ছে, যে আমার চাষের খরচটা কিন্তু অনেকটা কমে যায় এবং মাটির স্বাস্থ্যও ভালো থাকে। আপনি যে জানালেন যে আপনি মানে দিনাজপুরেও কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয় হয়, ওখানকার এলাকার কৃষকেরা কতটা মাটি পরীক্ষায় এগিয়ে আসছে? ওখানে বিশেষ করে আগের থেকে এখন যখন যারা প্রোগ্রেসিভ ফার্মার বা যারা একটু হাই ভ্যালু ক্রপ যারা চাষবাস করছে, তারা কিন্তু প্রত্যেকে এখন কিন্তু বছরে 2 বার ওরা মাটি নিয়ে আসছে এবং সেগুলো আমরা যত্ন সহকারে মাটি পরীক্ষা করে ওনাদেরকে দেই এবং খুব ন্যূনতম পরিমাণে যে ফিজ হয় সেটা আমরা নিই, যেহেতু গভর্নমেন্টের একটা সাবসিডি থাকে। কিন্তু এখন আগের তুলনায় অনেক চাষিরা কিন্তু অনেক সচেতন এবং তারা তাদের মাটি কিন্তু পরীক্ষা করেই ফসল লাগাচ্ছে। আমরা শুনে নিলাম যে কোনো ফসল নির্বাচন করার ক্ষেত্রে মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। কারণ মাটি যদি সঠিক মাত্রায় মাটিতে সব উপাদান থাকে, তবে কিন্তু কৃষকের ফসলও অনেকাংশেই ভালো হবে। তাই আপনারা যারা জমিতে ফসল বপনের আগে চাইছেন মাটি পরীক্ষা করাতে, অবশ্যই নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে মাটি পরীক্ষা করালে আপনারাও ভালো মানের ফসল থেকে লাভবান হতে পারবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।